কিছু বোঝা যায় না। জনাব, দয়া করে আপনার চোখের চশমাটা খুলুন। সরি সরি। বিষয়টা হচ্ছে লকেট করি, লকেটটা বাইর কর। আমার মধ্যে টাকা রয়েছিল, লকেট বাইর করবে। একটা বাই কর। আচ্ছা, সমস্যা কি তোদের? আমি কতবার বলবো যে আমি এসবের ব্যাপারে কিছু জানি না? বারে বারে কেন আমি বলবো? আমি বারে বারে বলছি তো আমি কিছু জানি না। তোরা কি আমার নাটক মারাইতে আইছিস এখানে? এখানে কি তোরা নাটক মারাইতে আইছিস? তোদের কতবার বলবো তোদের কতবার বলবো আমি এসবের ব্যাপারে কিছু জানি না? তোদের কতবার বলবো আমি বাসা থেকে চলে যাচ্ছি, তোদের যদি এত সমস্যা হয়। সর! কি হলি? কিছু তো বুঝলাম না। ভাই ভাই কই ভাই বেঁচে আছেন ভাই? ভাই 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 ভাইরন ভাই কিটা ভাই 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 কি হলি বুঝলাম না। আমি কিছু করিনি ভাই না আপনি ভাই ভাইরন আগে ভাই ভাই দাঁড়াবে। আস্তে ভাই ভাই। দাদা এটা কি ওটাই হলো? এটা কি হলো? ওটাই না। কি হলি ভাই বুঝলাম না তো ভাই। এটা কি হলো? কি হলো? এটা কি হলো? ভাইরাস তো না, সরে গেছে ভাই। তুই গান করতে গেলি কে? আমার ভুল হয়েছে। দেখ ঠিক আছে। শালা ভাই তো আমার নেই, চলে গেছে চলে গেছে ভালো হয়েছে বুঝলাম। গেছে হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে ভাই। ও মারা খাক। ও মারা খা ঠিক আছে ভাই, আমরা কিছু ওটা বিষয় না। ওটা ভাই বিষয় না। তোমার শব্দ শুনিয়া তুমি গান তুমি চুপ করো, আমি কথা বলি। লকেট ওর কাছেই আছে, শিওর। লকেট ওর কাছে আছে। শিওর। যদি লকেট না পাই কনফার্ম কিন্তু মরবো। লকেট ওর কাছে আছে। আমাদের গুপ্তধন ওইটা। আমার একজনকেই রাখতে হবে। কিরা? শেখ শেখ মুজিব। শেখ মুজিব না, শেখ হাসিনা? শেখ হাসিনা না, তো কিরা? শেখ রাহাত। ওই শেখ রাহাত? ওই শেখ রাহাত ওকে দেখি কি হবে, ওকে পারবে। বলির বাকরা, বলির তাহলে বাকরা। ঠিক আছে। হ্যাঁ ঠিক বলেছেন। বাকরার মতনই লাগে। চলো। তো আজকে আমরা এসেছি একটি ভয়ঙ্কর জায়গায় ভূত খুঁজতে। এখন দেখা যাক ভূত পাই কিনা আমরা। এই ওদিক ক্যামেরা ঘোরা। দিনের বেলা ভূত খুঁজবি? আরে ভাই, এটা তো একটা ক্লু বানানোর প্রসেস। দেখ ভাই, না, আমার 1 কোটি টাকা দিলে আমি মনে যাবো না। ওই কাজ কর। চল ভাই, তোর লাগবে, তুই বুঝতেছিস না ভাই, বিষয়টা। আমার 1 কোটি টাকা দিলেও আমি ওখানে যাবো না। ওইখানে বিপদ আছে, তুই জানিস, বুঝতেছিস না কথাটা আমার। আচ্ছা যাই হয়েছে পাতে ভাই, চল। হ্যাঁ চল, বাসায় ওখানে চল। যাওয়া যায়, সমস্যা নেই। চল।
চান। কিরে কি করবো বল? ভাই ওই যে ওই বিষয়ে কথা ছিল। আমি ওই বিষয়ে কোনো কথা বলবো না। এখন তুই যদি চাস তাহলে অন্য একটা বিষয়ে কথা বলতে পারিস। তুই কি বুঝতেছিস আমাদের সঙ্গে কি হবে? তোর ওখানে যেতে বলছিল কিনা, ব্লক করতে যেতে বলছিল কিনা? হ্যাঁ, তোর কতবার করে নিষেধ করছিলাম আমি। আর এক মহাশয় এখানে গিটার বাজানো শুরু করলো। ওটাকে আপনি গিটার মনে হচ্ছে? সব কথার এক কথা, আমি এর ভিতর নাই মানে নাই, বুঝতো তোমরা? মানে নাই আমি এর ভিতর, তোমরা এখন চলে যেতে পারো। কথা হলো কি, এতক্ষণ তুই অনেক বলছিস, আমি জিনিসটা নিয়ে আসছি। চুপ কর এখন তুই। তোরা বন্ধু আছিস, বন্ধু থাক, কিন্তু এই বিষয়ের ভিতরে আমার আর টানিস না, বুঝলি? তোরা এই বিষয়ের ভিতরে আমি আর নাই। ফাইনাল কথা। হ্যাঁ, তাহলে এরকম মারা দেখতে যদি আসো তো ভাই। তামিম ভাই, আমি ব্যর্থ ভাই, রাহাতে গানতে পারি নাই ভাই। সেটা ঠিক আছে, তুই আগে এটা বল, তুই এত সুন্দর একটা রাস্তা থুইতে টাঙ্কির পিছন দিয়ে ইট টিট ফেলে দিয়ে তারপর আসলি কেন? কি আর কব, কালকে রাতের বেলা রিয়ার গিয়েছে একটা এপিসোড দেখছি, দেখার পর বডির মধ্যে এমন এক কুড়কুড়া নিয়ে আইছে, এখন মনে করেন জেনে যাচ্ছি নাকে অ্যাডভেঞ্চার করা মন চাচ্ছ, মনে করেন সেই একটা ফিল, ফিলের বুঝেছি, একাকার বিষয়। একাকার তো হবেই, লাইট ঝান্ডু বাম হয়ে গেছে তোমার নাইট চার্জার কারণে। তো আর এক জিনিস, এখন কই আছে ওই? ও মনে হয় বাড়ির বসে ঘুমাচ্ছে। আর রাহাত কোথায়? রাহা তো বাড়ি গেল তো। চলো কার বাড়ি? আগে নাহিদের বাড়ি যাবো। চলো। নাও। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? একটা বিষয়ে আমি খুব চিন্তিত। যাই হোক, কথা বলি কি, তুমি একটু বিষয়টা হ্যান্ডেল করো, আর আমি কিছুদিনের জন্য বাইরে আছি। আচ্ছা ঠিক আছে, যাও। আর বললেন না কিন্তু লকেটটা কোথায়? টপিকটা যেখানে আছে সেখানে আছে, আমি এটার ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। সেদিন তো বললামই তোমাদের, তোমরা কেন আমাকে এই বিষয় নিয়ে তোমরা আমাকে প্রশ্ন করো। আর ঈদের 3 দিন পরে চলে আসবো, বেশি লাগবে না। তাড়াতাড়ি চলে আসো, কারণ পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। আসলে যেভাবে নিয়েছিলাম হানি ওয়েতে, সেটা হচ্ছে না। আমরা ভাবছিলাম যে বিষয়টা নর্মাল, কিন্তু বিষয়টা নর্মাল না। যাও, প্লিজ তাড়াতাড়ি চলে আসো। বাই বাই। ঠিক আছে দোস্ত, ওই মাল ধরে নিয়ে আসছি। বসা বসা বসা। ওইগুলো তোল, ওইগুলো তোল, ওগুলো তুলে তারপর এই বসে ভাই, পড়। উঠে যা। গেটটা লাগা দে। আরে ভাই দিস। এদিকে আসো, এদিকে আসো, বসো না।
তোমার নাম কি? ও জি জি জিসান। আচ্ছা, কে রে? তোর ভাই বলে তুই জানিস না তোর ভাই কথা কবে পারে কি পারে না? আমি ভাই জানি না, ওর সাথে আমার মেলা দিন পরে দেখা। আমাদের এক বন্ধু নাম নাহিদ, ও কয়েকদিন আগে একটা লকেট নিয়ে আসছিল, ঠিক আছে? যার কারণে এখন একে একে অনেক কিছু হচ্ছে। তুমি কি এর বিষয়ে কিছু জানো? হ্যাঁ, আসল কাহিনীটা আপনাকে বলতেছি। বলো। তাহলে এই সেই জায়গা যার কথা বলছিলাম। আসলে আমাদের ওইখানে অবস্থা খুব একটা ভালো না, সবার অবস্থাই প্রায় খারাপ। কি করবো বলো? তাহলে এই জায়গাটা কতদিন ধরে পরিত্যক্ত? এই জায়গাটা হলো তোমার 2001 সাল থেকে পরিত্যক্ত। কোনো কারণ? লোকমুখে শোনা যায় যে এই ছেলে চার্চে একটা ছেলে পড়াশোনা করতো, কিন্তু কিছুদিন পর দেখা গেলো এখানেই ওকে হত্যা করা হয় নির্মমভাবে। ঘটনাটা ঘটে এই সামনে থেকে, ওই জায়গাটা বাড়ি দেখতে পাচ্ছ না, ওই জায়গাটা আগে কোনো ঘর ছিল না, কিন্তু ওই জায়গাতে ওর ডেড বডিটা পাওয়া যায়। আমরা অনেকদিন এখানে আসছি থাকছি, কোনোদিন আমি কিছু দেখিনি, কিন্তু লোকমুখে শুনেছি যে এখানেও একটি ছেলে ঘুরে। আমি অনেকদিন এখানে আসতাম থাকতাম, কিন্তু কোনো কিছু আমি দেখিনি, আমার চোখে তেমন কিছু একটা পড়েনি, কিন্তু লোকে মুখে শুনেছি, আমি কখনো কিছু দেখিনি। আসলে তোমাকে আজ এখানে ডাকার কারণ আর এই কথাবার্তা জিজ্ঞেস করার কারণ, আমার একটা ফ্রেন্ড আছে নাম নাহিদ। ও কিছুদিন আগে একটা পরিত্যক্ত বাসায় গেছিল এবং ওইখান থেকে একটা লকেট পাই। ওই লকেটটা পাওয়ার পর থেকেই খুবই খারাপ কিছু হচ্ছে সবার সাথে। কেউ খুব গুরুতর অসুস্থ হয়ে যাচ্ছে, কারো খোঁজ পাওয়া যাচ্ছে না, এমনটা হচ্ছে। আমি একজনের কাছে খোঁজ নিলাম যে ঘটনার শুরুটা এখান থেকে, কিন্তু এখানে এসে দেখি সম্পূর্ণ ভিন্ন। ওই ছেলেটার মৃত্যু যদি এখানেই হয়, তাহলে ওই লকেট ওইখানে গেল কিভাবে? এটা খুবই আবার একটা বিষয়। দুইটা দুইটা ঠিক হয়ে গেল না? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি আমাদের এখানে আরো যারা যারা আছে আমাদের টিমের, তাদেরকে সবাইকে মানে এখানে নিয়ে আসে এখানে যত মানুষজন আছে, যত বাড়ি টাড়ি আছে, সবার কাছ থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করো যে আসলে এই জায়গাটা হয়েছিল, আর এখানকার সাথে ওই লকেটের বা সম্পর্ক কি, আর পরিত্যক্ত বাসার বা সম্পর্ক কি।